গত শনিবার শ্রীলেখা আমায় একটা গিফট দিয়েছিল, আজ রিটার্ন গিফট দেব আমি। क्या बात। With all my love, affection and appreciation for Srilekha, স্বদেশ নিয়ে এসো। শ্রীলেখার জন্য এই গিফট আমি নিজে পার্সোনালি সিলেক্ট করে নিয়ে এসেছি। সেদিনকে শ্রীলেখা আমায় একটা বড় হাগ দিয়েছিল, রাঘব তুমি জানো না? তারই বিনিময়ে আমার তরফ থেকে ক্ষুদ্র একটি উপহার শ্রীলেখার জন্য। I will never forget that hug ever. No one's hugged me like that ever again. Please. I'm very possessive, huh? ভীষণ ভয় পাচ্ছি। ও আমাকে একটা হাগ দিয়েছিল, তোরাই তো বললি যে হাগের প্লুরাল হাগিস। ও আমাকে একটা দিয়েছিল, আমি অনেকগুলো দিতে চেয়েছি। কটা আছে? তিনটে? তোদের আইডিয়া ছিল? কটা আছে? দুটো আছে, আর আপ টু 7 কেজিস ইউজ করা যায়। আমি ফিরিয়ে নিলাম হাতটা। ট্রায়াল প্যাক লেখা আছে, তা সত্ত্বেও শ্রীলেখা এই গিফটটা এখানে ফেলে দিয়ে গেল। ঠিক আছে, তু নাহি কোই और सही। স্বদেশ চলে এসো। এরকম কি করতে পারি আমি শ্রীলেখার সঙ্গে? না। ওয়ে এবার বড় প্যাকেট। আর স্টেপ খুলছি না। শ্রীলেখা, লুক ইনটু মাই আইস। ইউ নো দিস লুক। তুমি জানো আমি কখনো এইভাবে তোমার দিকে তাকাই। এই তাকানোর মধ্যে কোনো ইয়ার্কি নেই। आखिर क्यों पल में यूं दीवाना मैं हो गया, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश था वो तो गया। जगाने लगी जादू, तुम्हें देखा, देखो गया, तुम्हें जो मैंने सोचा, থ্যাংক ইউ। तुम्हें जो मैंने আবার যেটা ফেরত দিয়েছিলাম আবার সেটা দিয়ে দেবো। तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश আজকে আমাদের শোয়ে বিজ্ঞাপন কম আছে, তাই মাফ করবেন, এগুলো দিয়ে ভরাট করতে হচ্ছে। রাঘব তুমি ঘাবড়িও না, তুমি মেন্টাল এই ক্যাটাগরির মধ্যে পড়ো না, ওটা আমরা। তুমি জেন্টাল, আমরা মেন্টাল। রাঘব, পাগল ফ্যান্স, আমি শুনেছি নাকি গায়কদের পাগলের মতন ফ্যান হয়। মানে এক বোঝাচ্ছি যে প্রচুর ফ্যান হয়, আরেক ধরনের ফ্যান হয় একজন গায়কের এক পাগল ফ্যান হয়। এরকমই কি কোনো অভিজ্ঞতা হয়েছে তোমার? এবং অভিজ্ঞতাটা যদি একটু। বেশ কিছু অভিজ্ঞতা আছে, হ্যাঁ, তবে সব অভিজ্ঞতা একটা সময় একসঙ্গে বলা সম্ভব নয়। বেস্ট তবে অভিজ্ঞতা একটা মজার অভিজ্ঞতা বলছি, এটা শুনতে একটু অদ্ভুত লাগে, মানে কিন্তু আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম। তার সাথে সাথে এটাও ভেবেছিলাম যে একটা মানুষ আবেগবশতভাবে একটা কি করতে পারে, সাংঘাতিক কিছু করতে পারে, যেরকম অনেক জায়গায় হয়েছে, এই ইরফান পাঠান হ্যাঁ বা ধোনি, এরকম কেস আমার একবার হয়েছিল। সেটা একটু অন্যরকম। আমি কোনো একটা এলাকায়, কলকাতা শহরেই একটা শো করতে গেছিলাম, এবং সেখানে একটি মেয়ে, সে আমার গান প্রচুর শুনতো, বা সে মাঝে মাঝে খবর নিত বা ফোন করে উইশ করতো, এসব করতো। তো সে আমার থেকে অনেকটাই ছোট, তো ওইসব ব্যাপার ভাবার কোনো কারণ নেই, কিন্তু তার মনে কী আছে সেটা সেই জানে। এনিওয়ে, আমি একটা জায়গায় গান করতে গেছি এবং সেখানে কলেজ শো, এবং সেই কলেজে সে পড়ে,
এবার আমি বসে আছি, বসে জাস্ট সবার সাথে কথা বলছি, অটোগ্রাফ ফটোগ্রাফ সব চলছে। তো মেয়েটি এসে এক কোণে ঘরে দাঁড়িয়ে আছে, মানে ও আজকে ওয়েট করছে যে কতক্ষণে ঘরটা ফাঁকা হবে। তো এবং ঘরটা যখন ফাঁকা হলো, মানে কি ডেয়ারিং তুমি ভাবো শুধু, আমি একটু রেগেই গেছিলাম। পরে ভাবলাম যে এটা একটা আবেগবশত ব্যাপার। সেটা হচ্ছে সেটা শীতকাল ছিল, আর আমি একটা লাল রঙের ব্লেজার বা এই ধরনের একটা পুলোভার কিছু একটা পরেছিলাম। তো যেই ফাঁকা হয়ে গেল, সে ছুটে এসে আমার লিটারেলি আমার গাল দুটো টিপে বলল, আজকে দারুণ মিষ্টি লাগছে বলে পুরো দৌড়ে পালিয়ে গেল, যাতে আমি আর কোনো রকম কিছু বলার সুযোগই না পাই। পুরো হাওয়া হয়ে গেল। আমি না কি বলবো, মানে এত আনএক্সপেক্টেড। কি সাহস তুমি ভাবো যে আমরা একটা কারুর ফ্যান, আমি অমিতাভ বচ্চনের ফ্যান, বা আমি রেখার ফ্যান, আমি রেখাজির ফ্যান, আমি রেখাজির গাল ধরে বলবো আপনাকে ফাটাফাটি লাগছে আজকে। মানে আমি এইটা ভাবতে ভাবতে সে হাওয়া। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, শেয়ার করলাম সকলের সাথে। না, এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের আজকের এই পর্বের একদম শুরুতে রাঘব যখন প্রথম এসেই গানটা গাইলো, রনিদার রিয়াকশন দেখে, শ্রীলেখার রিয়াকশন দেখে, পরান্দার অভিব্যক্তি দেখে আমরা সবাই এটা খুব স্পষ্টভাবে জানি যে আমরা সবাই একভাবে সমানভাবে রাঘবের বিরাট বড় ফ্যান। আমরা সবাই তোমার ফ্যান।